আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। সমতল আয়নার উপর লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। পরেরটা দেখো, কোনো বস্তুর ছায়া সৃষ্টির কারণ কি? আলোর সরলরৈখিক গতি। এটাই আমাদের উত্তর হবে। আলোর অস্বচ্ছ মাধ্যম হলো, মানে যার মধ্যে দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না, সেটা হলো লোহা। আর ঘষা কাজ কিন্তু এটা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। উৎস ও পর্দার মধ্যেকার দূরত্ব অপরিবর্তিত রেখে বস্তুকে পর্দার দিকে সরালে ছায়ার আকার কী হবে? ছোট হবে। প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? এখানে হবে তামা। কোনটা চৌম্বক দ্বারা আকর্ষণ হয় না, তার মানে একটি দণ্ডচুম্বকের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে প্রদত্ত কোনটি চৌম্বক দৈর্ঘ্যের মান হতে পারে? এটাকে 5কে আমাদেরকে 0.86 দিয়ে গুণ করতে হবে, করলে আমাদের উত্তর হবে 4.3 সেমি। এটাই আমাদের উত্তর হবে। পরেরটা দেখো, প্রদত্ত কোনটি অন্যদের থেকে আলাদা? হিটার, ফিউজ তার, ইস্ত্রি আর বাল্ব। এখানে ফিউজ তারটা কিন্তু আলাদা হবে। দেখো বাকিগুলো কী আছে বলো তো? বাকিগুলো তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে কাজে লাগিয়ে তাপ বা আলো উৎপন্ন করা হয় হিটার, ইস্ত্রি, বাল্ব এই তিনটেতে। আর ফিউজ তার অতিরিক্ত তড়িৎ প্রবাহ বন্ধ করতে ব্যবহার করা হয়। এটাই পার্থক্য। প্রদত্ত কোন ক্ষেত্রে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় না? দেখো এখানে হবে উত্তর এলইডি। এলইডিতে কিন্তু আমরা তড়িৎ চুম্বক ব্যবহার করি না। দেখো মোটর, কলিং বেল বা টেলিফোনে কিন্তু তড়িৎ চুম্বক থাকে। পরেরটা দেখো, একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো কি? জৈব শক্তি কিন্তু একটা অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তি। পরেরটা দেখো, সবুজ উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, এই কাজে তারা কোন শক্তি কাজে লাগায়? সৌরশক্তি। পরেরটা দেখো, তুমি আয়নার সামনে 2 মিটার দূরে দাঁড়িয়ে আছো। এবার তুমি আয়না থেকে আরও 50 সেন্টিমিটার দূরে গেলে তোমার থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? দেখো এখানে মিটার আছে, এখানে সেন্টিমিটার আছে, তাহলে মিটারকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে কিন্তু। তাহলে 2 মিটার মানে 200 সেমি, অথবা এই সেমিকে মিটারে আনলেও হবে। এবার দেখো, এবার তুমি আয়না থেকে আরও 50 মিটার চলে গেলে, তাহলে কত হলো? 50 মিটার সমান হলো 250 সেমি দূরে চলে গেলে তোমার থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? তাহলে ডবল হয়ে যাবে, সমান 500 সেমি। 500 সেমি বা আমরা কী লিখতে পারি? 5 মিটার। পরেরটা দেখো, একটি সপ্রভ আলোক উৎসের উদাহরণ দাও। জ্বলন্ত মোমবাতিও তোমরা লিখতে পারো। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। দুটি দণ্ডচুম্বকের দুটি এন মেরুকে কাছাকাছি আনলে তাদের মধ্যে কী দেখা যাবে? আমরা জানি চুম্বকের সমমেরু বিকর্ষণ করে, তাহলে এখানে লিখব বিকর্ষণ হয়। কোনো বস্তু চুম্বক কিনা তা জানতে আকর্ষণ আর বিকর্ষণ কোনটি বেশি নির্ভরযোগ্য বলে তোমার মনে হয়? বিকর্ষণ। পরেরটা দেখো, সত্য বা মিথ্যা লেখো। সুইচ অন করলে কোনো বর্তনী মুক্ত হয়, এটা কিন্তু মিথ্যা, কারণ বর্তনী বদ্ধ হয়ে যায় বা যুক্ত হয়ে যায়, ফলে আলো জ্বলে ওঠে। ব্যাটারি বলতে কী বোঝায়? একাধিক সেলের সমবায়ে তৈরি হয় ব্যাটারি।
যা কিন্তু একটি নির্জল কোষ বা ড্রাই সেল। একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। কয়লা। এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরের প্রশ্ন দেখো, আলোর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের একটি রেখাচিত্র অঙ্কন করো। আমাদের বইয়ের 31 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে, এটা তোমাদের রাখতে হবে। পরেরটা দেখো, সমতল আয়নায় গঠিত প্রতিবিম্বের কমপক্ষে দুটি বৈশিষ্ট্য। দেখো, প্রতিবিম্ব কী হবে? অসৎ হবে আর সমশীর্ষ হবে। সমশীর্ষ হবে আর পার্শ্বীয় পরিবর্তন ঘটবে সমতল দর্পণে। পার্শ্বীয় পরিবর্তন ঘটবে। পরেরটা দেখো, প্রাকৃতিক চুম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে মূল পার্থক্য কী? দেখো, মূল পার্থক্য এদের স্থায়িত্ব। প্রাকৃতিক চুম্বক স্থায়ী আর তড়িৎ চুম্বক কিন্তু অস্থায়ী, এটা তোমরা লিখবে। এদের মধ্যে কোনটির ব্যবহার করা সুবিধাজনক এবং কেন? এদের মধ্যে কিন্তু তড়িৎ চুম্বক ব্যবহার করা সুবিধাজনক। তড়িৎ চুম্বক ব্যবহার করা সুবিধাজনক কেন? দেখো, তড়িৎ চুম্বককে এর চুম্বকত্ব বাড়ানো যায় আবার কমানো যায়, কিন্তু প্রাকৃতিক চুম্বককে এদের চুম্বকত্ব বাড়ানো যায় না বা কমানো যায় না, একই থাকে। সেই জন্য কিন্তু তড়িৎ চুম্বককে ব্যবহার করা বেশি সুবিধাজনক। এটা তোমরা লিখে নেবে। তো আমি এটা লিখে দিচ্ছি এখানে, চুম্বকত্ব বাড়ানো বা কমানো যায়। পরেরটা দেখো, একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী দণ্ডচুম্বকের কাছে আনলে তা সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করে। এটি চুম্বকের কোন ধর্মের জন্য হয়? আবেশ। চুম্বক আবেশের জন্য হয়। চুম্বক আবেশ। চৌম্বক আবেশ। তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির দুটি উপায় কি? তারের পাক সংখ্যা বৃদ্ধি আর আরেকটা কি? তড়িৎ প্রবাহ বৃদ্ধি। তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলেই তার চুম্বকত্ব বেড়ে যাবে। একটি তড়িৎ বর্তনীর ছবি আঁকো যাতে একটি বাল্ব, একটি সেল, একটি সুইচ থাকবে। এটা তোমাদের বইয়ে 54 নম্বর পেজে আছে, একটু দেখে নিও। একটির পরিবর্তে দুটি সেল ব্যবহার করলে বাল্বের আলোর তীব্রতা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। ফিউজ তার কি? দেখো, ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখো। বর্তমানে ফিউজ তারের পরিবর্তে বর্তমান দিকে কী ব্যবহার করা হয় দেখে নাও। দেখো, ফিউজ তার কি? তোমাদের বই দেখো 61 নম্বর পেজে রয়েছে। দেখো, তোমরা এটা লিখতে পারো, টিন ও সীসা মিশ্রিত এক ধরনের সংকর ধাতু দিয়ে তৈরি সরু তার হচ্ছে ফিউজ তার। এটা লিখতে পারো। আবার এটাও লিখতে পারো, যে কোনো বর্তনীর সার্কিটের নিরাপত্তার জন্য যা ব্যবহার করে সেটা হচ্ছে ফিউজ তার। দেখো, এর বৈশিষ্ট্যটা রয়েছে না, এর বৈশিষ্ট্যটা কি? উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য। ওটা দেখো, বর্তমানে ফিউজ তারের পরিবর্তে বর্তমানে কী ব্যবহার করা হয়? এমসিবি। ওটা দেখো, জৈব শক্তিকে কিভাবে মানব জীবনে কাজে লাগানো যেতে পারে দেখে নাও। পরেরটা দেখো, বায়ুপ্রবাহের শক্তি ব্যবহারের ফলে কি কি সুবিধা পাওয়া যাবে? দেখো, এটি কখনো শেষ
হবে না। আর এটা হচ্ছে পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব অর্থাৎ দূষণ হবে না। এই শক্তির একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। আমরা লিখতে পারি অনিশ্চয়তা। অনিশ্চয়তা অর্থাৎ সব সময় বা সব জায়গায় কিন্তু পর্যাপ্ত গতিবেগের বাতাস পাওয়া যাবে না। এটা তোমরা একটু লিখে নেবে। পরেরটা দেখো, পার্চমেন্ট হলো একটি অর্ধভেদ্য পর্দা। তারপরটা দেখো, কাণ্ডের উৎপত্তি হয়, এটা হবে ভ্রূণ মুকুল থেকে। পরেরটা দেখো, মূলের আগায় যে টুপির মতো অংশ থাকে তাকে কি বলে? মূলত্র অঞ্চল। মূলত্র অঞ্চল। পরেরটা দেখো, ফুলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়? ডিম্বক। পরাগযোগে 3টি সমস্যা লেখো। তোমাদের বই 211 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই যে এখান থেকে তোমরা লিখবে। পরেরটা দেখো, ওরাল রিহাইড্রেশন সলিউশন কি? এটা তোমাদের বইয়ের 224 নম্বর পেজে রয়েছে, তবু আমি এটা লিখে দিচ্ছি। জল, চিনি ও লবণের একটি নির্দিষ্ট মিশ্রণ। এটি নির্দিষ্ট মিশ্রণ হচ্ছে কিন্তু ওআরএস। তো তোমাদের বইয়ের 224 নম্বর পেজে আছে, ওখান থেকে দেখে নেবে একটু কী কারণে ওআরএস দেয়া হয়। দেহে জল ও লবণের অভাব পূরণ করতে ওআরএস দেওয়া হয়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।